অসচেতনতা কত পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, এবং সিভিলিয়ান যারা আছেন তারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী না শুনে নিজেই ডাক্তারি করেন, তাহলে কি সমস্যাটা হতে পারে এই ভিডিও না দেখলে বুঝবেন না। ইনি আজকে থেকে 2-3 দিন আগে আমার কাছে আসার পর তার এই যে আঙ্গুলটা দেখতেছেন না, এই ইনফেকশনটা এই পর্যন্ত থাকে। আমি তাকে বললাম যে এই আঙ্গুলটা তো নষ্ট হয়ে গেছে, চলে গেছে, এখানে এতটুকু কেটে পুঁজগুলো বের করে দিলে হয়তোবা ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। তো তখন উনি আমাকে বললো যে এগুলো কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে স্যার, আপনি একটুখানি মুছে দেন এই সেই হাবি যাবে। তো আমি তার কোনো কিছুই বলি নাই, যেহেতু কিছুই না তাহলে বাসায় চলে যান। এই যে দেখেন মানুষটা নাক ধরে আছে, আমি ধরতে পারতেছি না, রোগীর খারাপ লাগবে, কারণ এটা যে কি পরিমাণ গন্ধ আসতেছে এটা উনি আর আমি ছাড়া এখন আর কেউ বুঝায়া বলতে পারবে না। ঠিক আছে, আপনি যদি একটু এখান দিয়ে আপনি আসেন, এখানে দেখেন, আসেন আসেন, এখানে দেখেন সম্পূর্ণ পরিমাণ পচে গেছে। এই ইনফেকশন এইখান থেকে এইখানে আসলো, এরপরে উঠতে 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 এখন এই পর্যন্ত দেখেন ইনফেকশন হয়ে গেছে। এখন এই পায়ের যে কন্ডিশন, এইটা এখন কাটা ছাড়া আমি আর দ্বিতীয় কোনো রাস্তা দেখি না। তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ, একটু চেষ্টা করে দেখা যায় একটা মানুষের পা কোনোভাবে বাঁচানো যায় কিনা। এতে আমাদের কোনো প্রকার মানে যা লাগবে এই রোগীর জন্য সবকিছু ইনশাআল্লাহ করব। ঠিক আছে, তো সবার কাছে এইটাই আপনাদের মেসেজ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেমন ওনারা, আমার আত্মীয়কে একটু জানাইতে হবে, আমার চাচাকে একটু জানাইতে হবে, উমুকে টাকা দিবে, তুমুকে এই করবে সেই করবে, এইগুলো করে পাটা নষ্ট করে ফেললো। আমি বলছিলাম না অপারেশন লাগবে, হ্যাঁ, এখন ওনার জেনারেল কন্ডিশন এত খারাপ, আপনি যদি আপনি একটু চেহারার দিকে আনেন দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এখনই আমরা তাকে হারাই ফেলবো। ওনার জেনারেল কন্ডিশন, কারণ সেপ্টিসেমিয়ার ভিতরে আছে উনি এখন। সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া মানে পুরো ইনফেকশন বডিতে এখন ছড়াই গেছে। এখন রক্তের পরিমাণও কম, লবণের পরিমাণ কম, সোডিয়াম কম, অ্যালবুমিন কম, সবকিছু ম্যানেজ করে এই রোগীর যদি পায়ের অপারেশন করতে চাই আমরা রুগী হারাই ফেলবো। তোমার কি অনেক গন্ধ লাগে? গন্ধে থাকতে পারতেছে না। তো আমরা দোয়া করবেন আমাদের জন্য, আমরা ইনশাল্লাহ অপারেশন করে এই মানুষের জন্য অনেক অনেক দোয়া করবেন। পেশেন্টটা একদিক থেকে পোর, আমি যতটুকু পারতেছি হেল্প করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের সহায় হন এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে এইরকম অসতর্কতা মানুষ আর না করে, মানুষ যাতে সচেতন হয়। যে অ্যাডভাইস দিতে পারবে সে অপারেশন করে ফেলতে পারবে, সেটা হচ্ছে ডাক্তার। আপনারা যখন ডাক্তারের কাছে এসে বলেন ভাই জানাবে, ভাইকে জানাই, একটা আঙ্গুল ফেলতে হবে, হ্যাঁ, এগুলো বলে বাবারে জানাই, যা বাবাকে জানানোর পর যদি বাবাই ডিসিশন দিতে পারে তাহলে অপারেশনটা বাবাকে দিয়ে করায় ফেলে। যে ডিসিশন দিতে পারবে সে অপারেশন করতে পারবে না। আপনি রুগী, আপনাকে ডিসিশন নিতে হবে, আর ডিসিশন ডাক্তার দিবে ওইটা আপনাকে মানতে হবে। কখনোই কোনো সময় ডাক্তারের কাছে যা বলবেন না বাসায় যেয়ে বুঝি তারপরে এসে আমরা স্যার একটা ডিসিশন নিব। নো, ডিসিশন আপনি নেওয়ার কেউ না, ডিসিশন একমাত্র ডাক্তার নিবে। আপনি শুধু বলবেন স্যার আমার জন্য যেটা ভালো হয় সেটা আপনি করেন, বাকিটাও উপর আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।